বারানিমেলাতে এসে খুব ভালো লেগেছে, এত মানুষ, খুব ভালো লাগে দেখতে। নমস্কার আমার বন্ধু এবং প্রিয় বান্ধবীরা, আমরা আই গেছি আজকে বারুণী মেলার সিদ্ধেশ্বর মন্দির বদরপুর। আর জাস্ট ঘাটের মেয়েদের বই রয়েছি, এত সুন্দর দৃশ্য। তো বরাখে আমরা বদরপুরে এখানে যে কুম্ভ মেলা যেটা আমরা গেছি প্রয়াগরাজ, সেম এখানে কুম্ভ মেলার মতো আপনারা আমি দেখাইমু। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা। তো খুব মনোরম একটা দৃশ্য, তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। কিন্তু এখন আমরা আছি সিদ্ধেশ্বর মন্দির, ওই যে উপরে দেখা যায় সিদ্ধেশ্বর মন্দির, ঠিক মন্দিরের নিচে আমরা এখানে ঘাটে বইয়া আছি। অনেকটাই ভিড় মানে একদম কাছাকাছি ভিড়। তো মেলাটা বহুত দিন থাকবো, যেহেতু আজকে থেকে স্টার্ট। তো আপনারা পরে আইয়া দেখতে পারবা, বহুত মজা। তো আমরা শিলচর থেকে বাসে আইছি, সকালের বাসে। তো আমরা 50 টাকা করিয়া ভাড়া করে আইছি। বদরপুর যে সিদ্ধেশ্বর মন্দির এখানে আমরা নামাই দিছি। তো খুব কোনো অসুবিধা নাই, আরামসে আপনারা আইতে পারবেন। আর আপনারা লাগলে কাটিগড়া যেদিকে যে মেলাটা হয়েছে এদিকে আপনারা আইতে পারবেন। নদীর বোথ সাইডে আপনার মেলা আছে। মেন মেলা যেটা আপনার নদীর ওই সাইডে হইব। আর এখানে হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির, তো এখানে মানুষ আইয়া পূজা অর্চনা করে, যারা সাধ্যের কাজ আছে এটা করেন, কেউ আছে তর্পণ করেন, কেউ আছে আজকে গঙ্গা পূজা করে, স্নান করে। তো বহুত মজার দৃশ্য আপনারা দেখাই লাস্ট পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা আমরা আই গেছি সিদ্ধেশ্বর মন্দির কপিলমুনি আশ্রম। আর এখানে আপনারা দেখা অনেক সুন্দর একটা মেলা, অনেক ভিড়। তো অ্যাকচুয়ালি বন্ধুরা এখানে বারুণী মেলা প্রত্যেক বছরের মতো এইবারও অনেক সুন্দর, অনেক ধুমধাম করে আয়োজিত হয়েছে। আর কত লোক কত দূর থেকে এখানে আইছে বারুণী স্নান করতে। এবং আপনারা জাস্ট এখানে ভিড়টা দেখুন, ওয়াও। তো আমরা বন্ধুরা আজকে শিলচর থেকে আইছি এখানে বারুণী স্নানের লিগা, এবং বারুণী মেলা পুরাটা আপনারা ঘুরমু, আপনারাও দর্শন করাইমু ভগবানের। তো পুরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা, অনেক মজা হইব, অনেক স্পেশাল ভিডিও এটা বন্ধুরা। তো একদম স্কিপ করবা না, পুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো বন্ধুরা আমরা এখন প্রবেশ করলাম বারুণী মেলা মহোৎসবে। আর এখানে দেখুন রেল ক্রস করছে সিদ্ধেশ্বর মন্দির ঠিক সামনে দিয়ে। তো এখানে দেখুন পুরা রেল লাইন কত মানুষ, রেল লাইনের পাশ ধরিয়ে অনেক মানুষ আইতেছে মন্দিরে। বাট এখানে রেল এখনো চালু আছে, যখনই রেল আসে তখনই মন্দির থেকে মাইক দিয়ে অ্যানাউন্স করে সব ভক্তবৃন্দরা সরে যায়। তো জাস্ট এখান থেকে দেখুন অনেক মানুষ। আর এখানে বন্ধুরা প্রশাসনের ব্যবস্থাটা অনেক সুন্দর, তার খুব সুন্দরভাবে সবরে মেনটেন করে এবং গাইড করিয়া দেয়। আর এখান থেকে জাস্ট লুকটা দেখুন, ওয়াও। তো মন্দিরের চূড়াটা দেখা যায়। তো মন্দিরের ভিতরে প্রবেশ করবো, আপনারা সব দেখাইমু ডিটেলস, লাস্ট পর্যন্ত দেখবো। তো বন্ধুরা আপনারা এখান থেকে দেখতে পারা লুট দেওয়ার। আর অনেক ভিড় হয়েছে এখানে, অনেক মানুষ, কারণ বারুণী স্নানে আজকে প্রথম দিন। আর অনেক লোক অনেক দূর থেকে আইছে। কেউ আইছে বারুণী দর্শন করতে, মন্দির দর্শন করতে, কেউ আইছে স্নান করতে, কেউ আইছে যার পূর্বপুরুষের কাজ সমাপন করতে। তো আপনারা জাস্ট এখান থেকে দেখুন অনেক ভিড়। তো এই সুন্দর মনোরম দৃশ্যটা আপনারা প্লিজ কমেন্টে খুলবা, আপনার কীরকম লাগছে প্লিজ কমেন্টে নিশ্চয়ই জানাইবা। এত লোক। তো এই ভিড় বন্ধুরা আমরা দেখছিলাম প্রয়াগরাজে গিয়া মহাকুম্ভে, আর দেখুন বরাকের মহাকুম্ভ। আর জাস্ট এখানে বন্ধুরা আমি একটা টিকা লাগাই দিছি, হর হর মহাদেব। তো অনেক মজা লাগে আজকে এখানে আমি আইয়া, আমি নিজে অনেক ধন্যবাদী। তো আপনারা নিশ্চয়ই এইবার মেলাটা অনেক দিন আছে, আর আইয়া এই মনোরম দৃশ্যটা আপনারা উপভোগ করবা। এটা কোয়ার মতো না, ভিড় অনেক, বাট কোনো রকমের আপনার কোনো অসুবিধা হইতো না। প্রভুর ইচ্ছায় আপনারা অনেক সুন্দরভাবেই বারুণী দর্শন করতে পারবেন। হর হর মহাদেব। আর এখানে বন্ধুরা আপনারা দেখুন দিদারা অনেক দূর থেকে আইছেন। আর ভগবান শ্রীকৃষ্ণের যে গোপাল রূপ, ছোট মূর্তিগুলা অনেক সুন্দর লাগে, তো এখানে নিয়ে তারা বইছিল। তো ফাইনালি বন্ধুরা আমরা অনেক ভিড় ঠেলার পরে ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করিয়া, যেটা লাগে আমি অনেক এক্সাইটেড, আমি দর্শন করতাম এবং আপনারাও দর্শন করাইনি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, একদম স্কিপ করবা না, অনেক মজার, আগে অনেক মজার আছে। তো লাস্ট পর্যন্ত দেখবো বন্ধুরা। এখান থেকে জাস্ট ভিড়টা দেখুন, এত লোক আইছে দর্শন করার লিগা এবং বারুণী স্নান করার লিগা। তো এটা একটা ভাগ্যের ব্যাপার, এত লোকের লগে ভগবানের দর্শন এবং স্নান করা অনেক ভাগ্যের ব্যাপার। তো আপনারা কমেন্টে জানাইবা আপনারা কারা আগে বারুণী স্নানে কেনে আইছেন। আর আমরা সিদ্ধেশ্বর মন্দির কি অন্যান্য বড় মন্দির থেকে কিছু কম নেই, কই ওয়াও। তো বন্ধুরা এখানে আইলে আপনারা ভুবন পাহাড়ের যত সাধু সন্তরা আছে তারা দর্শন এখানেও পাইলিবা। আর এখানে আপনারা দেখুন অনেক সাধু মহারাজরা আইছেন, ওয়াও। আর এই দিকটা আপনারা দেখতে পারা লম্বা লাইন। তো এই লাইনটা দিয়ে আমরা ধরছি, এই লাইনে দিয়ে গিয়া আপনার পিছন দিয়ে গিয়া মন্দিরে প্রবেশ করতে পারবা।
তো অনেক সুন্দর সিস্টেম করছে আর অনেক সুব্যবস্থাভাবে সুশৃঙ্খলভাবে সব ভক্তরা সুন্দরভাবে লাইন ধরিয়া দর্শন করেন মন্দিরে এবং বারুণী স্নান লেগাও যার। তো কোনো বিশৃঙ্খলা নাই, অনেক ভালো লাগছে এখানে আইয়া। আর জাস্ট এখানে পরিবেশটা দেখুন, ওয়াও। এই বারুণী মেলার মহোৎসবে আমিও লাইফে ফার্স্ট টাইম আমার মারে এবং বোন ভাগনারে লিয়া আমি বারুণী মেলার ঘুরতে আইছি আর মন্দির দর্শন করতে আইছি। আর অনেক 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 আমি উৎসাহিত এবং অনেক ভালো লাগে এখানে আইয়া। ওয়াও, হর হর মহাদেব। ভগবানের কৃপা না থাকলে কেন আওয়া যায় না। তো বন্ধুরা, বারুণী মেলায় আইলে, সিদ্ধেশ্বর মন্দিরে আইলে আপনি এই সাধু মহারাজের দর্শন নিশ্চয় করবা। কারণ অনেক 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 বয়স হয়ে গেছে তাই না, আপনারা দেখুন। ওয়াও, আর তুমি অনেক লম্বা যেটা আপনারা দেখরা। তো আপনারা দর্শন তাই নিশ্চয়ই করবা। তো বন্ধুরা, আমরা ভগবান দর্শনের লেগে লাইনে আছি। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, নদীর চর বাড়ি গেছে মিডিলে। তো ওইখানে অনেক লোকে গিয়া সাধ্যের কাজ করে এবং নদীর দুও পার খাঁচাখাচ ভিড়। আগে আমি আপনারা দেখাইমু এবং নৌকা দিয়া ওই পারে যাইমু, গিয়া আপনারা মেলাটাও দেখাইমু। তো পুরা ভিডিও লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখবা, নিলে মিস করবা। অনেক মজার স্পেশাল ভিডিও। ওয়াও, আর এখানে লাইনটা দেখুন, কেউর মুখে কোনো ধাক্কাধাক্কি পাইতা না, কেউর মুখে মুখ কালা পাইতা না, সবই হাসি হাসিয়া আনন্দের সহিত এখানে এনজয় করে এই মোমেন্টটারে। আর জাস্ট এখানে ভিড়টা দেখুন, ওয়াও। তো দেখতে পুরা মহাকুম্ভের মতো লাগে। আপনারা কমেন্টে নিশ্চয়ই করবা মহাকুম্ভ নাকি। ওয়াও, তো এটা আমরা বরাকের মহাকুম্ভ। হর হর মহাদেব। না না, মন্দিরে ঢুকবো। ওই মন্দির দর্শন করার দিয়ে এই যে ঘাট না। তো ওইখানে বন্ধুরা মন্দিরের সামনে এটি একটা মনোরম দৃশ্য আমার চোখে ভাসিয়ে উঠলো। আর আপনারা এটা উপভোগ করুন। জয় ভোলানাথ, জয় শিব শম্ভু। এখানে দেখুন একটা শিবলিঙ্গ আছে, সব এখানে জল অর্পণ করে পূজা করে। খালি একটা জিনিস দেখে আমার অনেক দুঃখ লাগছে বন্ধুরা, আপনারা জাস্ট এখানে দেখুন শিবলিঙ্গর সামনে এত সুন্দরভাবে মানুষ পূজা অর্পণ করে, বাট চারিদিকে দেখুন কাগজ, ধূপকাঠির প্যাকেট, ধূপকাঠি বোতল, এগুলা দিয়ে জায়গাটার মানে একদম পরিবেশটাই নষ্ট করে দিছে। আপনারা কমেন্ট নিশ্চয়ই করবা মানুষ এরকম কেন করে, এত ভক্তি শ্রদ্ধা লিয়া এখানে আর এত দূর থেকে তারপরে এই জায়গাটার কাচরা করিয়া জায়গা। তো এটা কি সঠিক করা ঠিক? আপনারা যারা যারা ভিডিও দেখরা আপনারা কমেন্ট নিশ্চয়ই করবা এবং মানুষের কাছে শেয়ার করবা যাতে তাদের কাছে এই কথাটা যায়। আর এখানের পরিবেশটা দেখেন, এত সুন্দর মনোরম পরিবেশ। আমরা সবাই দায়িত্ব আমাদের মন্দির, আমাদের ধর্ম সব কিছুতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ইভেন নদীর ঘাটও পরিষ্কার রাখা। সবাই ধূপকাঠি জ্বালিয়ে দিলে সব কাচরা এখানে ফেলার। তো আপনারা কমেন্টে কইন এটা কি তা ঠিক নেই? পূজাস্থলে আইয়া পুকুরে প্রণাম করলা, তারপরে দিয়ে কাচরা করে দেব, যখন কিরম কাচরা মন্দির ওখানে দর্শন করা দিয়ে। তো বন্ধুরা, ফাইনালি আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি এবং প্রভুর দর্শন করবো। আপনারাও এই মনোরম দৃশ্যটা দর্শন করলেন যারা আইতে পারছেন না, আর যারা আইতা এখান থেকে আগের থেকে দেখিলেন কীভাবে কি গাইডলাইন এখানে সব কমপ্লিট আমি দিয়ে দিলাম আপনাদের। আর জাস্ট এখান থেকে এই মনোরম দৃশ্যটা দেখুন। হর হর মহাদেব, হে শিব শম্ভু, তুমি আমার কোটি কোটি প্রণাম নিয়ে থাকি, জগতের সকলের মঙ্গল করিও তুমি। ওয়াও, আর এখানে দেখুন এই সিদ্ধেশ্বর মন্দিরে একটা মজার দৃশ্য পাওয়া যায়। এখানে দেখুন কত সুন্দর যে কবুতরগুলো আছে, দেখুন ঠাকুরের সামনে কি সুন্দর, এত লোক আছে কিন্তু তারা ভয় পায় না, ঠাকুরের সামনে থাকে, কারণ তারা জানে তার সঙ্গে মহাদেব আছে, যে স্বয়ং মহাদেব যার সঙ্গে আছে তার কি চিন্তা। হর হর মহাদেব।
কবুতর কত জয় ভোলানাথ, জয় সিদ্ধেশ্বর। এদিকে বন্ধুরা দেখলাম মা দুর্গার প্রতিমা। জয় মা দুর্গা। এখানে হয়েছেন কপিলামণি। এনের প্রতিমা এখানে দেওয়া হয়েছে, ওই যে দেখতে পেলাম। বন্ধুরা মন্দির দর্শন করা যায় আর বহুত মজা লাগছে। মন্দিরের চারিদিকে খালি কবুতর পাইবা, খুব মজা লাগে। এটা হচ্ছে শান্তির প্রতীক। তো এখন বন্ধুরা আমরা যাইমু ঘাটে, যদি নৌকায় সম্ভব হয় তো নৌকায় যাইমু, চেষ্টা করবো নৌকায় যাবার। আর ওই পাড়ে যাইমু, গিয়ে আপনার ওই পাড়ে মেলাটা দেখাবো। তো চলেন, মন্দির দর্শন করা শেষ, আপনারাও দর্শন করলাম। কিরকম লাগছে প্লিজ কমেন্টটা করবা, লাইক করবা। চলেন যাওয়া যাক নদীর পাড়ে। তো বন্ধুরা এখন আমরা যাই আর ঘাটের দিকে। আর ঘাটে এখান থেকে ভিড়টা দেখুন, মানে আমি ভাবলাম কিটা আমি আবার কুম্ভে তাই গেছি। তো এটাই মহাকুম্ভে, যারা মহাকুম্ভে গেছেন না এখানে আইয়া এটা ফিল করতে পারবা যে মহাকুম্ভ এখানেই। আপনার মনে যদি ভক্তি শ্রদ্ধা থাকে, প্রভুর প্রতি বিশ্বাস থাকে, তো মহাকুম্ভ এখানেই, মা গঙ্গা এখানেই। হর হর মহাদেব, জয় মা গঙ্গা। তো চলুন বন্ধুরা আমরা ঘাটের দিকে যাই, ঘাটের দৃশ্যটা আপনারা দেখাইমু। তারপরে আমরা বোটের উপরে উঠিয়া আমরা চেষ্টা করবো বোটের সাহায্যে আমরা যাতে ওই পাড়ে যাইতে পারি। তো আপনারা এই বোট থেকে ঘাটের দৃশ্যটা দেখাইতে আরো সুন্দর লাগবো। তো প্লিজ লাস্ট পর্যন্ত আপনারা দেখবা, ভিডিওটা অনেক মজা হইব। ওই যে এইবারে দেখো আরবি, ওই যে মেলাটা ওদিকে, ওই যে মেলাটা ওদিকে। ভাই কিরকম ভিড়, আবার কুম্ভ মেলা তাই গেলাম। বড়াকের কুম্ভ। এটা হচ্ছে বড়াকের কুম্ভ, দেখিলাম কিরকম ভিড়। তো নদীর ওই পাড়ে হয়েছে কি মেলা, আর এই পাড়ে হয়েছে কি সিদ্ধেশ্বর মন্দির। আর এই সাইডে হয়েছে দেখুন এদিকে ব্রিজ দেখা যায়। ওই পাড় যাইতে হলে আপনার ব্রিজ দিয়ে যেতে পারেন, নাইলে এই যে নৌকা আছে, নৌকা দিয়ে যেতে পারবা। দেখুন কত নৌকা পার দেয় এদিক থেকে এদিকে। অনেকে মিডিলে গিয়া সাধ্যের কাজ করেন বা তর্পণের কাজ করেন। আর ওই সাইডটা হয়েছে কি আপনার মেলা। তো আমরা ওইদিকে যাইমু, গিয়া মেলাটা আপনারা দেখাইমু। তো বন্ধুরা এখানে হয়েছে কি নৌকার, আপনারা দেখলাম অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে। তো অনেকে এই পার থেকে এইবারে যায়, আর আবার আর আরে বন্ধুরা আমরা ফাইনালি নৌকাতে উঠে গেছি। আর ওই দেখুন আমার ফ্যামিলি মানুষ উঠে গেছে। আচ্ছা ও ছাড়ো 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 ছাড়ো, বই যাও বই যাও। হাত ছড়াই রাখো মা, হাত ছড়াই রাখো, হাত ছড়াই রাখো। মিডিলে বসেন, মিডিলে বসেন, মিডিলে বসো। তো ভাই ফাইনালি নৌকাত বই গেছি, নদীর ওই পাড়ে যাইমু। আর ওই পাড়ে গিয়ে আপনার মেলাটা দেখাইমু।
এখানটা দেখুন সিদ্ধেশ্বর মন্দিরের সামনে যে ঘাটের দৃশ্যটা আপনারা দেখুন। পুরা জলের লগে লাগি যায় তো এখান থেকে জাস্ট দৃশ্যটা দেখুন, এত সুন্দর মনোরম দৃশ্য। ওয়াও, ওদিকে চর আছে, ওদিকে অনেকে যায় গিয়া সাধ্যের কাজ করে। জল মনে অনেকটা কম আছে না নি ভাই? রাস্তা যেদিকে ভালো ওইদিকে ওটা কাদার দিয়ে মারতে পারে। ওইদিকে হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির। তো বন্ধুরা আমরা এই পাড়ায় গেছি নদীর, আর এখানে দেখুন এখানে ভিড় আর অনেকটা, এখানে জল কমে গেছে, তো মানুষ পুরো মিডিলে গিয়া কাজ করে। তো ফাইনালি বন্ধুরা আমরা ঘাটে আই গেছি। আর আপনারা যদি সিদ্ধেশ্বর মন্দির আইন, সিদ্ধেশ্বর মন্দির থেকে বারণী মেলার মধ্যে, তো সিদ্ধেশ্বর মন্দির এই পার থেকে এই পারে আইতে হইলে আপনার মেলা দেখার লেগে আপনি নৌকা আইতে পারেন, অনেকগুলাই নৌকা আছে। তো মাত্র 10 টাকা দিয়া আপনি আইতে পারবা বোটে, বহুত মজা। আর বোট থেকে যে নদীর ঘাটগুলার যে দৃশ্য দেখার মতো, পুরো মহাকুম্ভের কথা মনে হয়ে গেছে, প্রয়াগরাজের কথা। তো বরাকের এটা মহাকুম্ভ, তো নিশ্চয়ই আইবা, মেলাটা অনেক দিন আছে। তো আমরা এখন আপাতত এই পারে আই গেছি, তো আপনারা মেলাটা দেখাইমু। তো চলেন আপনার এইদিকে দৃশ্যটা আপনারা দেখাই দিই। বন্ধুরা আমরা আই গেছি নদীর এই পারে, আর দেখুন এদিকে সবই জার্জির পূর্বপুরুষের কাজ করে। দেখুন কিরকম ভিড়। তো আমরা আইসি ওই পার থেকে, ওইদিকে সিদ্ধেশ্বর মন্দির আপনারা দেখরা কি ভিড় দেখুন। তো নৌকায় আইসি, তো আপনারা যদি কেউ বোটে আইতে না আসেন তো ওইদিকে ব্রিজ আছে, ব্রিজ ক্রস করে আইতে পারবা। ব্রিজ ক্রস করে আইলে একটু দূর পড়বো, হাঁটা পড়বো বেশি, বোটে আইতে পারবা। আর এখানে স্নান করতে পারবা, ঘাটেও স্নান করতে পারবা। ঘাটে যেহেতু খাড়া পুরা, স্নান করতে অনেকের অসুবিধা হয়। তো এই পারে চর আছে আপনারা দেখরা, ওইখানে দাঁড়িয়ে স্নান করতে পারবা। আর ভিড় দেখুন। আর ঠিক ওইদিকে এই যে আপনার মেলাটা, ইয়ার মেলা একটা আছে, আর এখানে ভিড় দেখুন। সবাই এসে আমরা বরাক নদী সবাই যখন বারুণী স্নান করেন, তো আমার একটু জর্জর বাবা ছিল, তার স্নান করছি না, তাকে করিয়ে জাস্ট দেখেন নদীর দুই পার পুরা ফুল। তো মেলাটা আরও বহুত দিন আছে, আপনারা নিশ্চয়ই আইবা, বহুত মজার দেখা। আর খালি একটা জিনিস, মন্দিরের চারপাশ নদীর পার পয় পরিষ্কার রাখবা, এটাই আপনার কাছে কামনা। বন্ধুরা এখন আমরা যে আর গিয়া মেলাত, আর ওই উপরে দিকে উঠিয়া গিয়া মেলা হইব। কত 50? আমরা তো কিন্তু না না সব দিকে খাবার জিনিস আছে, আর এদিকে মেলার যাইমু। এখানে থেকে একটা কর্তার লওয়া হয়েছে 50 টাকা করে। তো বন্ধুরা দেখুন আমরা মেলা যাইলাম, আর দেখতে লাগে পুরা ভুবন পাহাড়ে যাইলাম। কি সুন্দর মনোরম দৃশ্য দেখুন, নিজে ফিল হয় যে ভুবন পাহাড়ে যাই, আর ওই প্রাকৃতিক পরিবেশ আর ওই মানুষগুলা ভিড় দেখুন।
ধুলা দেখ বেতালা ধুলা নদীর যত মাটি আছে তোমার এখন মেলাতে আর এখান থেকে দেখুন ঘাট দেখা যায় কিরকম ভিড়। তো বন্ধুরা ফাইনালি আমরা মেলাতে এন্টার করছি আর এখানে দেখুন খালি মাথা দেখা যায়, মানুষের মাথা, এত ভিড়। আর রাত্রেবেলা আইলে তো আরো সুন্দর লাগবে যখন লাইটিং হয়। জাস্ট এখান থেকে মেলাটা পুরোটা দেখুন, ওয়াও। যে সুন্দর সুন্দর পুতুল। তো বন্ধুরা এই মেলাতে আমার সবকিছু আনকমন লাগছে আর সবকিছু কাঠের জিনিস এখানে পাওয়া যায়। মানে আমরা যে গান্ধী মেলা আছে শিলচরের ওইটার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। তো এখানে আপনারা দেখুন কত সুন্দর সুন্দর জিনিস আছে, ডুল ঢাক, মানে যার যেটা লাগে। আর এখানে দেখুন ভ্যারাইটিস রকমের আচার। জাস্ট এখানে আমি একটা দেখাই না আপনারা, ভিতরে গেলে দেখবা ভ্যারাইটিস রকমের আচার, দাও, মাছের জাল, তারপর অনেক রকম মানে আপনার প্রয়োজনীয় জিনিস। আর এবং আপনারা এখানে মানে একটু কম রেটেও নিতে পারবা। এখানে দেখুন ভ্যারাইটিস রকমের দাও। তো এই মেলাটা ঘুরিয়ে আমার অনেক ভালো লাগছে, কারণ এখানে সব প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় আর একটু আনকমন থাকে। আপনার কেনার ইচ্ছা হইব কিছু না কিছু। মাছ ধরার জাল দেখা ইয়ার দেখে আই। বাপ রে বাপ, খালি মাছ ধরার জাল। দেখলাম মেলাতে আইছি, বহুত বড় মেলা আছে আর বেশিরভাগ এখানে দাও আর মাছ ধরার জাল। যখন দাও মাছ ধরার জাল। ও মাইতে তুই বই আছে বাসি। আচার বেজান, কত রকমের আচার, খালি পেটে আচার খেলে উপায় নাই। ওই যে টেটু আকারই আছে। বন্ধুরা বহুত লোক বড় মেলা আর আচার বেজান পাওয়া যায়, দাও, মাছ ধরার জাল, বাচ্চারা খেলনা বেজান আচার। টেটু টেটু দেখো টেটু তো আগাইলে টেটু আগাইতে হবে। ওই যে টেটু আগা, ওই যে টেটু আগা, টেটু আগা। তোর ইচ্ছা তো বন্ধুরা এখন আমরা গেছি ওভারব্রিজের উপরে আর এখান থেকে দেখেন এটা হচ্ছে বরাকের মহাকুম্ভ, বারুণী স্নান। ওই জায়গা দেখো সিদ্ধেশ্বর মন্দির। আমরা ওই দিক থেকে নৌকা গিয়ে ওইদিকে আসলাম, ওইখান থেকে আমরা মেলা, ওইদিকে মেলা মেলা ঘুরিয়া আমরা এদিকে উঠছি। ওয়াও দেখুন আমরা দশের ওই
ফাইনালি বন্ধুরা আমরা বারুণী স্নান শেষ, আর আপনারা দেখাই দিচ্ছি পুরা ভিউটা। তো আপনারা হয়তো বরাকের মহাকুম্ভ, এটা প্রয়াগরাজে হয়েছিল, আমরা বরাকের মহাকুম্ভ। তো ভিডিওটা এখানে শেষ করি। আর ভিডিওটা আপনার ভালো লাগবে, লাইক করবা, চ্যানেল সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা, শেয়ার করে দিবা যাতে সবাই দেখতে পারে। আর মেলা আরও অনেক